অফিসের পাঠানো গুন্ডা কম্পাসকে শুট করতে যায় আর তখনই বিহান এসে কম্পাসকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান মনে মনে ভাবে যে আমাকে যে করেই হোক মালয়েশিয়া কম্পাসের কাছে পৌঁছাতেই হবে। কম্পাসের বিপদ হতে পারে, আমি জানি কম্পাস আমাকে কিছু বলছে না, কিন্তু কম্পাসের বিপদ হবেই। কম্পাস কিছু না বলেও আমাকে কম্পাসকে বাঁচাতে মালয়েশিয়ায় যেতেই হবে। এরপরে বিহান মোনালিসার কাছে এসে অন্য কথা বলে আমার খোঁজ করবে না, আমি কিছুদিন দেশের বাইরে থাকবো। আমি এখানে থাকতে চাই না, আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাই না, এজন্য আমাকে কেউ খোঁজ করবে না। আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কোনো খোঁজ করবে না মোনালিসা। এই কয়েকটা দিন আমাকে একটু একা থাকতে দেবে। তখনই মোনালিসা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি একা থেকে ভালো থাকতে চাও তাহলে যাও, আমি এই কদিন তোমাকে কখনোই ডিস্টার্ব করব না। এই বলে তখন বিহান চলে যায়। আর বিহান বাড়িতেও কাউকে কিছু না বলেই সে মালয়েশিয়ার দিকে চলে যায়। এরপরে দেখা যায় বাড়িতে ঋতুজা যখন বিহানের খোঁজ করতে থাকে, কোনো খোঁজ পায় না। তখনই তখনই দেখা যায় যে বাবুলাল এসে বলে যে বড় ম্যাডাম, ও বিহান স্যার কোথায় গেছে জানি না, কিন্তু সকাল সকাল আমার কাছে ডিমের অমলেট খেতে চেয়েছিল, তাই আমি সেটা বানিয়ে দিয়েছি। সেটা খেয়ে সকাল সকাল একটি ব্যাগ নিয়ে বের হয়েছে, কিন্তু ব্যাগটা অফিসের ব্যাগ না, ও ব্যাগে অনেকগুলা কাপড় রাখা যায়, সেরকম একটি ব্যাগ নিয়ে সে চলে গিয়েছে। তখনই ঋতুজা ভাবে যে তাহলে কোথায় গেল বিহান। কিছু না বলে এভাবে তো জ্বর মানুষটা, তাহলে বিহান কোথায় গেল আমাকে জানতে হবে তো। ও আবার কম্পাসের কাছে মালয়েশিয়ায় চলে গেল না তো, আমাকে ব্যাপারটা আগে ভালো করে জানতে হবে। এদিকে মোনালিসাও রেগে খুব খুব কচরমচর করতে থাকে আর বলতে থাকে যে বিহান আমার সঙ্গে যেটা করছে সেটা ঠিক না। আমি জানি বিহান কম্পাসের কাছেই যাচ্ছে, কম্পাস মালয়েশিয়ায় গিয়েছে না, ও ওখানেই যাচ্ছে। আমাকে ব্যাপারটা আরো ভালো করে জানতে হবে যে আসলে ও মালয়েশিয়ায় যাচ্ছে না অন্য দেশে যাচ্ছে। যদি বিহান মালয়েশিয়ায় যায় তাহলে আমিও মালয়েশিয়ায় যাব, আমি সেটা হাতে নাতে ধরবো যে বিহান সত্যি কম্পাসকে ভালোবেসে ফেলেছে নাকি। এরপরই দেখা যায় যে অখিলেশ তার পোষা গন্ডাগুলোকে ফোন করে আর বলে যে ওই ফর্মুলাটার জন্য আমাকে কম্পাসকে ফলো করতে হবে, তাই তোমাদেরকে দায়িত্ব দিয়েছি কম্পাসকে ফলো করতে, তাই কম্পাসকে ফলো করবে। কম্পাস কখন কি করছে না করছে সব খবরাখবর আমাকে দেবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় সে গুন্ডাগুলো বলে, হ্যাঁ আপনি আপনি চিন্তা করবেন না বস, আপনার সব খবরাখবর আমরা ঠিক সময় মতোই দিয়ে দেবো, আপনি এতটা ব্যস্ত হবেন না। এরপরেই দেখা যায় যে অখিলেশ বলে যে আমি ব্যস্ত হচ্ছি না, আমি যে কাজটা দিয়েছি শুধু সেই কাজটা যেন ভালোই ভালোই হয়ে যায়, না হলে সত্যি সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে। আমি আমি কিন্তু খুব খারাপ করে ফেলবো। তখনই সে লোকগুলো বলে যে না, আপনি আপনি চিন্তা করবেন না, সবকিছু আমরা দেখে শুনি করব, আপনি এতটা চিন্তা করবেন না। তখনই দেখা যায় মুক্তি অখিলেশকে বোঝাতে থাকে যে অখিলেশ, এভাবে কথা বলো না ওদের সঙ্গে, তুমি চিন্তা করো না এত, তাহলে তো তোমার শরীর খারাপ হবে। তুমি এতটা চিন্তা করছো কেন, সবকিছু ঠিক হবে, তুমি চিন্তা করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে, কম্পাস কিচ্ছু করতে পারবে না তোমাকে। তোমাকে দেখে তো কম্পাস ভয় পায়। তখনই অখিলেশ বলে, মুক্তি কম্পাসকে এখনো তোমরা কেউই চেনোনি, ও যে কি ধাতুতে তৈরি আমিও সেটা বুঝি না। ওর বাবার চেয়েও ও বেশি সাহসগিরি দেখাতে যাচ্ছে, এজন্য আগে আমরা ফর্মুলাটা হাতে পাই, তারপর ওর ব্যবস্থা আমি ঠিক করে নেব। ওকে আর এরকম করে ডানা উড়ে উঠতে দেব না, ওকে একবারে ডানা ছেড়ে ফেলে দেব, যাতে করে ও আর কখনো আমাদের পিছে না লাগতে পারে, সে অবস্থায় ওকে করব। আমি নিশ্চিত যে ওই সায়েন্টিস্টের সঙ্গেই দেখা করতে গেছে যে ওর বাবার বন্ধু ছিল। এরপরেই দেখা যায় যে মুক্তি বলে, তুমি সব খবরই জানো অখিলেশ? তখনই অখিলেশ বলে, হ্যাঁ আমাকে জানতে হয়, আমি সবকিছুই জানি, এর মধ্যে আমার নামটাও পেছে আছে। যদি একবার সবাই আমার নামটা প্রকাশ করে দেয় তাহলে কতটা ক্ষতি হতে পারে আমার, জানো তুমি? আমার কলেজের বদনাম হতে পারে, এজন্য আমি আরো বেশি ভয় পাচ্ছি। তখনই মুক্তি বলে, ভয় পেও না অখিলেশ, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো, দেখো সবকিছু ঠিক হবে, আমি বলছি তো। আমি তোমার জন্য বাড়িতে পুজোরও আয়োজন করেছি, তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যাবে যে যখনই কম্পাস সেই সায়েন্টিস্টের সঙ্গে কথা বলতে থাকে, তখনই সেই গুন্ডাগুলো ওকে ফলো করতে করতে সেই বাড়ি অব্দিও চলে যায়। তখনই সে বলে যে তুমি ভিতরে এসে কথা বলো মা। তারপরে কম্পাস সব তার বাবার ডিটেলসে সে লোকটিকে বললেই লোকটি বলে, হ্যাঁ অভিষেক আমার বন্ধু ছিল, আমরা একই স্কুলে পড়াতাম, আমরা একসঙ্গেই থাকতাম, কিন্তু একই সঙ্গে রিসার্চটা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, শুধুমাত্র অখিলেশ চৌধুরী আর অভিগন দত্তর জন্য, ওদের জন্য আমাদের এই অবস্থা।
আমাকে ওদের ছেড়ে পালিয়ে এদেশে চলে আসতে হয়েছিল। কিন্তু আমি এসেও অভিজিতের সঙ্গে অনেক যোগাযোগ করতে চেয়েছিলাম। ওর সঙ্গে কথাও বলতে চেয়েছিলাম। কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে এই কথা অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্ত জেনে গিয়েছে, তারপর থেকে আমি অভিজিতের কোনো খোঁজ পাইনি। তার সঙ্গে কোনো যোগাযোগও করতে পারিনি। এজন্য আমি ভেবেছিলাম হয়তো সে মারা গেছে। এজন্য আমি আর কখনো তার খোঁজ করিনি। তখনই কম্পাস বলে, "না, না, আমার বাবা এখনো মারা যায়নি। আমার বাবাকে ওরা আটকে রেখেছে। আমি বাবাকে দেখেছি। বাবাকে আমাকে দেখিয়ে আমাকে দিয়ে সেই ফর্মুলাটা বানানোর কথা বলেছে।" তখনই দেখা যায় যে ওই লোকটি বলে, "তাহলে কি তুমি সেই ফর্মুলাটা ওদের হাতে তুলে দেবে? মা, ওদের হাতে তুলে দিলে অনেক সর্বনাশ হয়ে যাবে। ওরা দেশের ক্ষতি করবে। ওরা ওই ফর্মুলাটা দেশে প্রয়োজন করবে না। ওটা বিদেশে পাচার করবে। তুমি এই কাজটা করো না।" তখনই দেখা যায় কম্পাস বলে, "না, না, আপনি চিন্তা করবেন না। আমি এটা ওদের হাতে তুলে দেব না। কিন্তু তুলে দিতে চেয়েছি। আমি তার মধ্যেই আমি অন্য খেলার কড়িটাও সাজিয়ে রেখেছি। ওদের হাতে তো আমি এটা দেব না।" এই কথাগুলোই সে গুন্ডাগুলো শুনে ফেলে। আর তখনই অখিলেশকে ফোন করে বলে দেয়। তখনই অখিলেশ গুন্ডাগুলোকে তাহলে ওর কাছ থেকে ওই ফর্মুলাটা কেড়ে নাও। আর ওকে যদি মেরে ফেলতে হয় তাই ফেলো। ওকে বাঁচিয়ে রাখা যাবে না। ওর কাছ থেকে ফর্মুলাটা কেড়ে নিয়ে ওর সঙ্গে যা ইচ্ছা তাই করো। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তখনই দেখা যায় যে গুন্ডাগুলো বলে যে আচ্ছা ঠিক আছে, এ বলে ফোনটা রেখে দেয়। তখনই যখন কম্পাস লোকটির সঙ্গে কথা বলে তার ফর্মুলাটা দেখাচ্ছিল, তখনই সেখানে গুন্ডা ছেলেগুলো চলে আসে আর বলে, "ওটা আমাদের দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে।" তখনই কম্পাস বলে, "না, এটা আমি দিতে পারবো না। এটা এটা কখনো দেওয়া যাবে না। আর তোমরাই বা কারা? তোমরা এখানে এসে এভাবে হুড়োস-থুড়ুস করছো কেন?" তখন সেই সায়েন্টিস্ট লোকটিও বলে, "হ্যাঁ, আপনারা কারা? এখানে এসেছেন কেন? আপনাদের অখিলেশ চৌধুরী পাঠিয়েছে?" তখনই দেখা যায় যে ছেলে দুটো বলে যে, "যেই পাঠাক না কেন সেই কৈফিয়ত আমি আপনাদেরকে দেব না। কিন্তু ওই ফর্মুলাটা আমাদের লাগবে। ওটা আমাদেরকে দিয়ে দেন।" তখনই কম্পাস বলে, "আমার জীবন থাকতে এই ফর্মুলাটা আমি কাউকেই দেব না।" তখনই ওই গুন্ডাগুলো বলে, "তাহলে জীবনই দিতে হবে।" এরপরে বন্দুক বের করে বন্দুক তাক করে কম্পাসের দিকে আর বলে, "আমি তোমাকে বাঁচতে দেব না কম্পাস। তুমি আরকে বলছি ওটা দিয়ে দাও।" তখনই কম্পাস বলে, "আমি এটা দিতে পারবো না। আমার জীবন থাকতে আমি এটা দেব না। আমি এটা কিছুতেই হাতছাড়া হতে দেব না।" আর সেই মুহূর্তেই দেখা যায় গুন্ডা দুটো বলে, "আমি ৩ পর্যন্ত গুনবো। যদি এর মধ্যে ওই ফর্মুলাটা আমরা হাতে না পাই তাহলে কিন্তু সত্যি, সত্যি শুট করে দেব।" তখনই দেখা যায় যে গুনতে থাকে আর তখনই বিহান এসে হাজির হয়। কাউকে কিছু না বলেই চলে আসে বিহান মালয়েশিয়ায়। আর এসে কম্পাসের ওখানে এসে দেখতে পায় কম্পাসের বিপদ। তখনই কম্পাসের বাঁচাতে বিহান ঝাঁপিয়ে পড়ে। আর ওই গুন্ডাগুলোর সঙ্গে মারপিট শুরু করে দেয়। গুন্ডাগুলো ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে কম্পাস বলে, "বিহান স্যার, আপনি এখানে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন?" তখনই বিহান বলে, "তুমি আমাকে কিছু নাই বলতে পারো, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে। তুমি তো আমার স্ত্রী। তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই আমি এখানে এসেছি তোমাকে বাঁচানোর জন্য।" তখনই কম্পাস বলে, "সবসময় কি আপনি আমাকে বাঁচাতে পারবেন? তাহলে এসেছেন কেন বাঁচাতে? আসতে হবে না আপনাকে বাঁচাতে। আপনি এখান থেকে চলে যান।" তখনই বিহান বলে, "কম্পাস, আমি এখানে এসেছি চলে যাওয়ার জন্য না। তুমি কি কাজ করছো সেটা জানার জন্য।" এদিকে কম্পাস খুব ভয় পেয়ে যায় যে বিহান যদি সবকিছু এখনই জানে তাহলে কতটা ক্ষতি হতে পারে। এরপরে দেখা যায় যে বিহান বলে যে, "কম্পাস, এখনো সময় আছে। সত্যটা আমাকে বলে দাও। তাহলে তোমার অনেকটা ভালো হবে। অনেকটা সাহায্য করতে পারবো আমি।" তখন কম্পাস বলে, "না, আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। আপনি আমার কে? কেউ তো না। আপনি তো মোনালিসাকে ভালোবাসেন। মোনালিসাকে রেখে আপনি এখানে চলে এসেছেন কেন? মোনালিসা যদি এটা জানতে পারে আপনার উপরে তো আবার রেগে যাবে।" তখনই বিহান বলে, "কম্পাস, কথা ঘুরিও না। তুমি কথা ঘুরানোর জন্যই মোনালিসার নাম নিচ্ছ সেটা আমি বুঝতে পারছি। আর নিও না। আমি যেই কথাটি বলেছি সেটা বলো আগে।" তখনই কম্পাস বলে, "আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না।" তখনই বিহান লোকটিকে জিজ্ঞাসা করে যে, "আপনি কিছু বলতে পারবেন? কম্পাস এখানে কেন এসেছে?" তখনই সায়েন্টিস্ট কম্পাসের দিকে তাকালে কম্পাস না বলতে বলে। তখনই লোকটি বলে, "না, আমি কিচ্ছু জানি না। ও আমার সঙ্গে দেখা করতে এসেছে। আসলে ওর বাবার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি চিনতাম, তাই ওর বাবার খোঁজ নিতে আমার কাছে এসেছে। অন্য কিছু না।" তখনই বিহান বলে, "এটা কি সত্যি?" তখন কম্পাস বলে, "হ্যাঁ, এই আঙ্কেল যেটা বলছে সেটাই সত্যি। আমি বাবার খোঁজ করতে এখানে এসেছি। অন্য কোনো উদ্দেশ্য আসিনি।" তখনই দেখা যায় যে বিহান বলে, "তাহলে এই গুন্ডাগুলো কারা? এই গুন্ডাগুলো তোমাকে ফলো করে এখানে এসে তোমাকে শুট করতে চেয়েছিল কেন?" তখনই কম্পাস বলে, "তা তো আমি জানি না যে গুন্ডাগুলো কারা বা কে পাঠিয়েছে, কিচ্ছু জানি না।
তখনই দেখা যায় যে বিহান বলে, "কম্পাস তুমি সবই জানো। তুমি আমার থেকে সবকিছু লুকাচ্ছ। আমার থেকে কিছু লুকাবে না। আমাকে বলে দাও।" তখনই কম্পাস বলে, "আমি কিচ্ছু লুকাচ্ছি না। আমি যেটা সত্যি সেটাই বলছি। বিশ্বাস করুন আমি কিচ্ছু লুকাচ্ছি না। এনে লুকানোর কিচ্ছু নেই।" এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে ঋতুজা বিহানেকে খুঁজতে দিশেহারা হয়ে যায় আর বলে, "ছেলেটা আমার কোথায় গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না।" তখনই কিঞ্জল বলে, "বৌদি কোথায় গেল তাহলে বিহানকে নিয়ে তো এখন অন্য চিন্তায় পড়ে গেলাম। কম্পাস এদিকে মালয়েশিয়ায় গিয়েছে। তাহলে বিহান কোথায় গেল? বিহান আবার কম্পাসের কাছে চলে গেল না তো?" তখনই ঋতুজা বলে, "আমার তো এটাই মনে হচ্ছে।" এরপর ঋতুজা ঘরে চলে আসে আর মেঘমালাকে ডাকে আর বলে, "মেঘ তুমি বিহানকে ফোন করো তো, দেখো তো ফোন ঢুকছে কিনা।" তখনই মেঘ ফোন করলে দেখে যে ফোনটা ঢুকছে না। তখনই দেখা যায় মেঘ বলে যে, "মা, আমারও মন বলছে যে বিহান হয়তো কম্পাসের কাছে গিয়েছে। আমাদেরকে ভালো করেই জানতে হবে।" তখনই ঋতুজা বলে, "এটাই তো ভয়ের বিষয়। যদি বিহান কম্পাসের কাছে যায় আর সবকিছু জানতে পেরে যায় তাহলে অনেকটা ক্ষতি হতে পারে।" তখনই মেঘ বলে, "হ্যাঁ মা, আমিও তো এই চিন্তাই করছি। আমারও খুব ভয় করছে। বিহান যদি সবকিছু জেনে যায় তাহলে কি হবে?" তখনই অখিলেশ ওখানে এসে বলে, "কি জেনে যাবে বিহান? কি নিয়ে কথা বলছে?" তখনই ঋতুজা বলে, "কিছু না। তুমি এখানে কি করছো অখিলেশ?" তখনই অখিলেশ বলে, "আমার বাড়ি, আমার সবকিছু। আমি কোথায় যাব কি না যাব সবকিছু কি কৈফিয়ত তোমাকে দিতে হবে?" তখনই ঋতুজা বলে, "না, আমাকে দিতে হবে না। কিন্তু এখানে তো আমি আছি, আমি থাকি, আমার ঘর। এজন্য আমার ঘরে কেন এসেছো সেটাই জিজ্ঞাসা করেছি।" তখনই অখিলেশ বলে, "এমনিতেই জিজ্ঞাসা করেছি। কম্পাস মালয়েশিয়ায় কিসের জন্য গিয়েছে?" তখনই ঋতুজা বলে, "কেন? তোমাকে বলতে হবে কেন? ওর দরকার তাই ও গিয়েছে। ওর অনেক পড়াশোনার দরকার আছে। তাই ও মালয়েশিয়ায় গিয়েছে ওর একটু দরকারে। কিন্তু আমাকেও কিছু বলে যায়নি।" তখনই অখিলেশ বলে, "আমাকে মিথ্যে কথা বলো না রে ঋতুজা। আমি কিন্তু সবই বুঝতে পারছি। তোমরা কিছু লুকাতে চাচ্ছ।" তখনই ঋতুজা বলে, "হ্যাঁ, কিছু লুকাতে যাচ্ছি। তুমি জানো তাহলে জিজ্ঞাসা করতে এসেছো কেন? জিজ্ঞাসা করতে এসো না। আমার সঙ্গে কেন এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ? তুমি তো জানো আমি এসব বিষয়ে কোনো কথাই তোমাকে বলবো না। তাহলে কেন বলছো?" তখনই অখিলেশ বলে, "ঋতুজা, আমার সঙ্গে এতটা অন্যায় করো না। তুমি কিন্তু খুব বার বেড়েছো। আমি কিন্তু তোমার প্রতি খুব খারাপ কিছু করে ফেলবো।" তখনই ঋতুজা বলে, "আর কি খারাপ করবে তুমি? অনেক খারাপ করে ফেলেছো। আর খারাপ কিছু করতে হবে না। তুমি এখন তোমার ঘরে চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। আমি বিহানকে নিয়ে এমনি একটু টেনশনে আছি।" তখনই অখিলেশ বলে, "বিহান আবার কোথায় গেল?" তখনই ঋতুজা বলে, "বিহানকে খুঁজে পাচ্ছি না। সকাল সকাল থেকে বিহান কোথায় গিয়েছে কিচ্ছু জানি না।" তখনই অখিলেশও চমকে যায় যে কম্পাসের কাছে গিয়ে যদি বিহান সব সত্যিটা জেনে যায়, এটা নিয়ে অখিলেশ খুব ভয় পায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।